হঠাৎ করে তো পাড়ার 10টা ছেলে কথা বন্ধ করে দিয়েছে। কি রে তোরা কথা বলবি নি? বলে আমরা চাকরি করব, 20 লাখ করে দিয়ে দিয়েছি, মাস্টারি চাকরি, জমি জায়গা বিকে, ব্যাস দিয়ে চাকরি পেয়ে গেছে, আর কথা বলেনি, কথা বন্ধ। তারপরে 1 মাস পূরণ হয়েছে, পাড়ার মোড়ে 3 বন্ধু ফুচকার দোকান 3টে করে নিয়ে বসেছে। আমি গানে যাচ্ছি, কে এলো? যাক টাকায় কুলোচ্ছে নি, দোকান করেছিস? বলে চুরির চাকরি চোরে নিয়ে চলে গেছে। পাপ করেছ, রাশি রাশি ভোগ করবে কি মাছি পিছি। মনে রাখবেন সব সময়ের জন্য, যে জিনিসটা 2 নম্বরই করে পাওয়া যায়, লোক ঠকিয়ে পাওয়া যায়, তাতে কোনো আনন্দ থাকে না। নিজে মাথার ঘাম পায়ে ফেলে যদি 10 টাকা রোজগার করা হয়, তার মধ্যে শান্তি থাকে। 2 নম্বরই করে লোক ঠকিয়ে পয়সায় কোনোদিন শান্তি নেই। ধনে যদি তাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। হ্যাঁ, ধনে যদি প্রাণ দিত, ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরা মর হইত রাবণ। তাই মনে রেখো ভাই, যতদিন ধন সম্পদ তোমার কাছে আছে, ধন গেলে আছে কেহ, ধন থাকিলে নহে কেহ। এতএব কি করিবে তোমার সম্পদ আর ধন? মনে রাখবেন, এই পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি, কিছু গরিব মানুষ দেখেছি, আর কিছু মানুষ দেখেছি যারা বড় লোক, পয়সাওয়ালা গরিব। তারা সারা জীবন পয়সার পিছনে ছুটে গেল, কোনোদিনও মানুষের পিছনে ছুটলো না। কি মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে বললেন, আম গাছের তলায় দাঁড়িয়ে আম গনিসনি, পারলে একটা আম পেড়ে খেয়ে দেখিস, সেদিন বুঝিস আমের কত স্বাদ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে চলে এসেছে কোথায়? মাধু দাস গাছের গোড়া পিপুল বৃক্ষের তলায় বসে আছে। 7 দিন 7 রাত্রি জগন্নাথের নাম গাইছে। জগন্নাথের নাম কিসে হয়? কারা কাস্তে, কারা কারা পুরী গিয়েছেন হাত তুলুন তো। পুরী পুরী, হ্যাঁ বাহ বাহ বাহ, অনেকে গিয়েছে, বাহ। আচ্ছা নামান, এবারে হাত তুলুন কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে। কেউ খাননি? হ্যাঁ, জীবন তো বৃথা হয়ে গেল। আমি অবাক হয়ে যাই, মানুষ দুপুরবেলা পুরী ধামে গিয়ে জগন্নাথের প্রসাদ পায়, আর রাত্রিবেলা গিয়ে ভেটকি মাছের চপ কিনে সমুদ্রে ধারে দাঁড়িয়ে খায়। মানুষ জানে না তীর্থস্থানে গেলে আমিষ খেতে নেই, এতে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তো পুরী ধামে গেলে পান্ডারা বাংলায় কথা বলে কি, হিন্দিতে বলে কি, উড়িয়াতে বলে, উড়িয়া, উড়িয়ার লোক কি বলে? হ্যাঁ কি চলো তুই কতবার বলিবি, চলো। মাধু দাস বসে আছে, কি বলছে? মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা, উলুধ্বনি। মতো করি দে রে নন্দলালা, নীলাচলের টাগরওয়ালা। মতে করি দে রে নন্দ, বাহু তুলে, নীলাচলের টাগরওয়ালা। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। হরি হরি করি দে রে নন্দলালা, নীলাচলের টাগরওয়ালা। খাড়রে চৌড় বড় কি ন পড়ু, খাড়রে চৌড় বড় কি ন পড়ু, মোর পড় কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না ফিলে না রে, তো না ফিলে না। মতে নিতাই হরি বল, নীলাচলের টাগরওয়ালা। মতো করি দে রে নন্দলালা, নীলাচলের টাগরওয়ালা। হে জগন্নাথ, নরেন্দ্রে স্নান করি পিদিব তীরক চিতা, লাউ থড়কে দর ধরি ধরি, বজৈব মোহে কঢিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব, যা পাবো তোমায় দেব, আমি প্রসাদ নেব, দুজনে আনন্দ করে দিন কাটাবো। নরেন্দ্রে স্নান করি মুই পিদিব তীরক চিতা, লাউ থড়কে দর ধরি ধরি, বজৈব মোহে কঢিকা। ঠাড়রে চৌড় বড় কিন
পড়ু ধাররে চৌড় পড় কি না পড়ু মোর কোড় কল্লা মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে তো না দিলে লারে নিতাই গৌর হরি হরি মতো কাটিতে নন্দলাল নীলাচল ঠাকুর বালা মতে করি রে রে নন্দলাল নীলাচল ঠাকুর বালা নিতাই গৌর হরি নন্দলাল নীলাচল ঠাকুর বালা মতো কাটিতে নন্দলাল নীলাচল ঠাকুর বালা নীলাচল ঠাকুর বালা নীলাচল ঠাকুর বালা। আরে বলি ভাই জগন্নাথ দেব কি জয় বলরামচন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 জগন্নাথ ধামে বসে আছে জগন্নাথের নাম গাইছে আস্তে কেউ ছটপট করবেন নি আপনারা আমি ঠিক ঘড়ি দেখছি কারণ আমি জানি হ্যাঁ রাবণের বান খাওয়া ভালো হনুমানের খিচুনি খাওয়া ভালো নয় কোথায় ছেলে আমি শোনাবো নি আপনাদের ঠিক সময়ে গিয়ে আমি পুণ্যচ্ছেদ দিয়ে দেবো অপেক্ষা করুন ভক্তমণ্ডলী মায়েরা মা লক্ষ্মী জগন্নাথ ঘরণী লক্ষ্মী পরে মাধুদাসের কাছে এসে গিয়েছে সোনার থালার মাথায় করে প্রসাদ নিয়ে মাধু কে আমি মা লক্ষ্মী চোখটা মেলে তাকাও যেই তাকিয়েছে এ নাও প্রসাদ নাও মনে রাখবেন প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে ভোগ দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা সেই থালা মাথায় নিয়ে এসেছে হাটে দিয়েছে শোনো প্রসাদটা পেয়ে সোনার থালাটা গুছিয়ে রেখে দাও আমি কালকে এসে থালাটা নিয়ে যাব আবার প্রসাদ পেয়ে সোনার থালা কাছে রেখে দিয়ে আবার নাম গাইছি আর যখন গাইলো পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পাণ্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠল একই এই শ্যামলাল জগন্নাথকে ভোগ দেওয়া থালা কোথায় গেল মন্দির কে লাগিয়েছিল কে খুলেছে সেবা কে দিয়েছে মেয়ের বিয়ের জন্য থালা নিয়ে গেছে এই গলায় কথা বলতে রুটি 20টা কি 30টা খেতে হবে তাহলে হবে নি মাইক ছাড়িয়ে যাচ্ছে ওর গলা ঘুরি পাবে হ্যাঁ ও দেয়নি পাণ্ডারা লাঠি নিয়ে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে দক্ষিণে সঘনে ধাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা যায় তাহাতে মিলিলা যায়। হ্যাঁ শহরের লোকে গ্রামের লোককে গাইয়া বলে বলে কেন গ্রামের লোকগুলো তো গরু চড়ায় তাই না আর শহরের লোকে কি চড়ায় কুকুর চড়ায় কুকুর সকালবেলা বড় একটা কুকুরকে নিয়ে বেরোয় মর্নিং ওয়াক আর গ্রামের লোককে বলে গাইয়া ভূত এরা সব মেদিনীপুরের লোক এরা গরু চড়ায় তা আমি কলকাতার দিকে গানে গেলে বলি যারা গ্রামের লোককে গাইয়া বলেন গরু যারা চড়ায় তাদেরকে যারা অশিক্ষিত বলেন আর যারা কুকুর চড়ায় তারা যদি শিক্ষিত বলেন তাহলে একটা কাজ করবেন কি কালকে সকাল থেকে দয়া করে কুকুরের দুধ দিয়ে চা করে খাবেন গরুর দুধ তোমাদের বাড়িতে বন্ধ হ্যাঁ খাওয়ার বেলা গরুর দুধ তোমাদের চাই চড়াবার বেলা কুকুর চড়াবে তা তো হবে না মনে রাখবেন ভগবান কৃষ্ণ পর্যন্ত গরু চড়িয়েছে গরু চড়ানো কোনো খারাপ কর্ম নয় কিন্তু আজ পর্যন্ত দেখাতে পারবেন কোনো দেবদেবী কুকুর চড়িয়েছে দেখাতে পারবেন না ভারতবর্ষের মানুষের কুকুর চড়ানোটা সংস্কারের মধ্যে পড়ে না গরু চড়ানো সংস্কারের মধ্যে পড়ে কুকুর চড়ানো বিদেশি সংস্কার এটা আমাদের সংস্কার নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পাণ্ডারা সবাই মিলে ছুটে গেল চোর চোর বলে সবে করিল বেত্রাঘাত থালা চুরির অপরাধ ভক্তের লাগি শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত
মাধুদাসকে মারতে মারতে আধমরা করে পান্ডারা ফেলে রেখে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে গেল। অনেকক্ষণ পর যখন মাধুদাসের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখলো নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, কিন্তু অঙ্গে কোনো ব্যথা লাগে নাই। কেন? হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, ব্যথা লেগেছিল চৈতন্য মহাপ্রভুর গায়ে। মাধব দাসকে পান্ডারা মেরেছে, ব্যথা লেগেছে জগন্নাথ দেবের গায়ে। মাধব দাস বলে উঠল, হে জগন্নাথ, আমি তোমার ধামে আর থাকবো না, আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে চলে এসেছে, এসে বসে আছে। বৃন্দাবনের প্রথম দর্শনীয় স্থান কোথায়? বাঁকে বিহারীজির মন্দির। একজন ছোলা ভাজা বিক্রেতার নিয়ম ছিল, প্রত্যেকদিন বাঁকে বিহারীকে 1 ঠোঙা করে ছোলা ভাজা দিয়ে তারপর ছোলা ভাজা বিক্রি করতে যায়। আজকে এসে দেখছে একটা ছেলে বসে আছে। কিরে, কিছু খেয়েছিস? আগে না, নে 1 ঠোঙা ছোলা ভাজা ধর, ছোলা ভাজাটা খেয়ে নে। কিন্তু আমার কাছে তো পয়সা নেই। পয়সা দিতে হবে না, একটা রাধা নাম শুনিয়ে দে, আমি খুশি হয়ে যাব। বাহ, তুমি দেবে তো? বেশ, না ধরো, তুমি বসো, আমি শোনাচ্ছি। কে শুনছে? ছোলা ভাজা বিক্রেতা শুনছে, আর ঘরের মধ্যে যে মন্দিরের মধ্যে স্বয়ং বাঁকে বিহারী সে শুনছে। কি বলছে? চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। অটো দাঁড়াও, একটু সেজে নিয়ে দাঁড়াও। চলো মন বৃন্দাবন ধাম। দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি? তোমরা কি ভাবলে? হ্যাঁ, সামনে সরস্বতী পুজো আসছে, মেয়েরা যা সাজবে, ওরে বাপ। চল রে মন শ্রী বৃন্দাবন ধাম। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না, এইরকম করে তুলবে। জপলে রাধা রাধা নাম, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। জপলে রাধা রাধা নাম, बोलिए कुंज बिहार, भजले मन गिरिधार। चलो मन बृंदावन धाम, चलो मन बृंदावन धाम, जपले राधे राधे नाम। चलो मन बृंदावन धाम, जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी, भजले मन गिरिधारे हो। कुंज बिहारी, भजले मन गिरिधारी। हाथ पता हाथ ना तुले जे बोले हरि बोल, घरे गিয়ে স্বামী স্ত্রীতে হবে গন্ডগোল। আর যারা বিয়ে হয়নি ওদের বিয়ের পরে হবে। চলো তালি দাও। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। জপলে রাধে রাধে নাম, चलो मन बृंदावन धाम, जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी, बोलिए भाई गिरिधार। कुंज बिहारी, भजले मन गिरिधारी। चलो मन बृंदावन धाम, चलो मन बृंदावन, जपले राधे राधे नाम। चलो मन बृंदावन धाम, जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी, भजले मन गिरिधारे हो। कुंज बिहारी, भजले भाई गिरिधारे। वृंदावन में घर घर बोले राधे राधे नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन घर घर बोले राधा राधा नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन घर घर बोले राधे राधे नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन में घर घर बोले राधे राधे नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। निताई गौर हरि बोल राधे राधे। राधा राधा नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। बोलो कुंज बिहारी,
বলি ভাই গিরিধারী ও কুঞ্জ বিহারী ভজলে ভজলে মানে গিরিধারী। আমার সঙ্গে বলবে জয় রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে রাধে শ্রী রাধে। দাঁড়াও বলো, দাঁড়াও। জয় রাধে জয়। এই গলা নয়, যে গলায় ঝগড়া করো রেশন দোকানে গিয়ে, সেই গলাটা জোরে। হ্যাঁ, জয় রাধে জয়। আরেকটু বাড়বে, আরেকটু জোরে। জয় রাধে রাধে শ্রী রাধে। 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 বলো রাধে 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 বল। রাধে 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 বল। হরি হরি রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। বলো রাধে 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 বল। রাধে 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 বল। বলো জয় রাধে রাধে শ্রী রাধে। 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 বলো জয় রাধে রাধে শ্রী রাধে। अरे बोलिए भाई वृंदावन धाम की जय। राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। अष्ट सखी की जय। जावट की जय। वंशी बट की जय। बरसाने वाली की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। माँ के बिहारी लाल की जय। द्वादश गोपाल की जय। 64 महांत की जय। 6 चक्रवर्ती की जय। अष्ट कविराज की जय। पंच गोसाई की जय। द्वादश गोपाल की जय। निताई गौर प्रेमानंदे। हरि बोल हरि बोल हरि हरि बोल। ছোলা ভাজা আলা ছোলা ভাজার ঠোঙাটা হাতে দিয়ে পালিয়ে গেছে। আর ওই যে পালিয়ে গেল, এমন সময় মাঠুদাস চিৎকার করে বলে উঠল, কেউ কি নেই যাকে আমি একটু ছোলা ভাজার ভাগ দেব? ঠিক এমন সময় পিছন থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে উঠল, আমি যাচ্ছি গো, আমি আছি গো। কে? হঠাৎ করে পিছন ঘুরে তাকিয়ে দেখছে মন্দিরের মধ্যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কালো মুঠো দেখতে। ওই তাকিয়ে দেখছে, হাতে বাঁশি, মুখে হাসি, সিংহাসনের উপরে বসি। হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। কি দেখলো? কৃষ্ণ বর্ণ শিশু এক মুরলী বাজায়। ওই না কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলী বাজায় বাজায়। কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলী বাজায় বাজায়। এবার হাত ছানি দিয়া ডাকে, দিয়া ডাকে, আয় আয় কাছে আয়। এবার হাত ছানি দিয়া ডাকে, দিয়া ডাকে, আয় আয় কাছে আয়। দেখো কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলী বাজায় বাজায়। কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলী বাজায় বাজায়। কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলী বাজায় বাজায়। ছুটে গিয়ে হাতের মধ্যে যে হাতটা বাড়িয়ে দিয়েছে স্বয়ং বাঁকে বিহারী, আর যেই হাতটা বাড়িয়ে দিল, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, বড়ই মধুর। যে জনা কৃষ্ণ ভজে ভাই সে বড় চতুর, সে বড় চতুর। আগে হাতের মধ্যে যখন ছোলা ভাজাটা দিয়েছে, ছোলা ভাজাটা দেওয়া মাত্র অমনি সঙ্গে সঙ্গে বাঁকে বিহারী জিউ হাত ধরে ভক্ত ভগবান সম্বন্ধ স্থাপন হলো।
মাধুদাস চলে এলো পুরী ধামে। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী, তিনিই তো উড়িষ্যায় জয় জগন্নাথ। একদিনকে গভীর রাত্রিতে বন্ধু বেশে স্বয়ং জগন্নাথ এসে মাধব দাসের সামনে দাঁড়িয়ে বলছে, মাধু তোর সঙ্গে একটা কথা ছিল রে। কি কথা বলবো? চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। 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 তুই ভগবান হয়ে আমার সঙ্গে চুরি করতে যাবি? চল না। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি একবার পড়ো ধরা তোমার ভাঙবে দাঁতের গোড়া। কেন? মারবে শিল আর নোড়া। ওরে বড়ই আশা ছিল মনে, ছিল মনে মাধুরে বন্ধুরে 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 ওরে বড়ই আশা ছিল মনে, ছিল মনে ও মাধু কাঁঠাল খাবো তোর সনে। বড়ই আশা, বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, কাঁঠাল খাবো তোর সনে। ওরে ভয় নেই তোর যদি, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যায়। চল মাধু কাঁঠাল চুরি করতে যায়। চল মাধু কাঁঠাল চুরি করতে যায়। বন্ধু মাধু কাঁঠাল চুরি করতে যায়। বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে। দুই বন্ধুতে মিলে একবারে ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। ওই দেখ, ওই কি মায়েরা জানে কি খাজা কাঁঠাল না কি এটা বলে, সেই কাঁঠালটা। যা উঠে পড়। মাধু দাস বলে, আমি উঠতে পারবো নি, বুড়ো বয়সে হাড় ভেঙে গেলে জোড়া লাগবে, তুই ওঠ। জগন্নাথ দেব বলে, আমার গায়ে যা পোশাক আশাক করা আছে ছিঁড়ে গেলে দিতে পারবি? তোর কিডনি বিক্রি করলেও হবে নি। তা মাধু দাস বলছে, তুইও উঠতে পারবি নি, আমিও উঠতে পারবো নি, তাহলে কাজ কর ভাই, কি গাছের কাঁঠাল গাছে থাক, গোপে তেল দিয়ে লাভ নেই, বাড়ি চল। ভগবান বলে, আমি এসে যখন পড়েছি আর আমি ছাড়বো নি। যে ভগবান চিন্তা করলো কি, মাধু দাসকে বলছে, তাহলে একটা বুদ্ধি করি আয়। কি বুদ্ধি? শোন, আমি তোর নিচে বসবো, তুই আমার কাঁধে পা দিয়ে বসবি। জগন্নাথ দেব বলছে, আমি দাঁড়াবো, আমার কাঁধে তুই দাঁড়াবি, তারপরে কাঁঠাল পাড়বি, দুজনে খাবো। কার গাছের কাঁঠাল কে খেয়েছে কে জানে। হ্যাঁ, তারপর তুই যাবি ঘরে, আমি যাব মন্দিরে। হ্যাঁ, আমার বাবা বলতেন, বলে জানিস কৃষ্ণ, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে হরি কথা হয়, যে মুখে গৌর কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, তাহলে সেটা মুখ নয়, পায়খানার ট্যাঙ্কি। তুমি কীর্তনও করবে, বিড়িও খাবে, যে কোনো একটা করো। হে, হয় কীর্তন করো, নাহলে বিড়ি খাও। তোমাকে আটকাচ্ছে কে? ভক্তমণ্ডলী মায়েরা, মাধু দাস জগন্নাথের কাঁধে পা দিয়ে উঠে পড়েছে কাঁঠাল গাছের ডালে। আস্তে, আপনাদের এই জায়গাটার নামটা কি? সিদ্ধা তো? হ্যাঁ, সিদ্ধা, সিদ্ধা বাজার, সিদ্ধা বাজার। যখন 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল না, ইংরেজগুলো সবগুলো যায়নি, কিছুগুলো থেকে গেছিল, ঘুরে টুরে গিয়েছে আর কি কিছুদিন, বুঝলেন তো। তো সিদ্ধা বাজারে একটা ইংরেজ এসেছিল, যেদিনকে এসেছে ওই দিন আবার হাটবার ছিল। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো, কলচি বড়া একো গুড়ে মাটি যত বেড়াই উড়ে। হ্যাঁ, ও এসেছে
আর এসে ঘুরে দেখছে, বাহ সুন্দর। এখন ওই একটা লোক বসে আছে কাঁঠাল নিয়ে, ইংরেজ গিয়ে দেখছে এইটা কি ফল, এত মাছি উঠছে, এত বড়, এরম ফল তো গন্ধটা বেশ ভালো। তো ইংরেজ তো বাংলা জানে না, আর দুঃখের বিষয় দোকানদার আবার ইংরেজি জানে না। কিন্তু বাঙালি কি সহজে হার মানে? বাঙালি সহজে হার মানবে না, যত ঝাল হোক। বলে না না ঝাল নেই, মিষ্টি তো। হার মানছেনি মোটে। ইংরেজ গিয়ে দোকানদারের সামনে দাঁড়িয়ে বলছে হোয়াট ইজ দিস, এটা কি? বাঙালি মনে মনে ভাবছে আমি ইংরেজি জানেননি তো কি হয়েছে, আমি তো টুগলি করে পাস করেছি, আমি বলতে ছাড়বো নি। কি বলছে জানেন? তাকিয়ে বলছে স্যার দিস ইজ কাঁঠাল। মানে ওই পর্যন্ত ও জানে, ওর বেশি বলতে পারবে না। ইংরেজ জিজ্ঞাসা করছে হোয়াট ইজ কাঁঠাল, ও আবার ঘুরে উত্তর দিচ্ছে স্যার দিস ইজ খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা, ভেতরে ভর্তি বিচা অ্যান্ড ভেরি সুইট। মানে ওই পর্যন্ত জানে, ওর বাইরে বলতে পারবে না। দুঃখ কি জানেন? মানুষ যদি গরিব হয়, মানুষ যদি কষ্ট পায়, দুঃখ লাগে না। দুঃখ লাগে তখন যখন একটা এমএ পাস করা ছেলে, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্য একটা মাধ্যমিক ফেল নেতার সই আনতে যায়, দুঃখ লাগে তখন। তাই গৌর হরি বল। ইংরেজ প্রশ্ন করছে হোয়াট ইজ দিস, ও বলে না দিস ইজ কাঁঠাল, ব্যাখ্যা দিয়ে দিল। এবার ইংরেজ বলছে হাউ মাচ, দাম কত? ওটা বুঝেছে, স্যার 20 টাকা কিলো, 20 টাকা। হ্যাঁ গিভ মি 1 পিস, দিয়ে দাও। ও দাম নিয়ে হিসেব করে পয়সা নিয়ে ইংরেজের ঘাড়ে তুলে দিয়েছে। তুই পোড়া মুখো কাঁঠাল ছাড়াতে জানেন, কিনছিস কি জন্য? হ্যাঁ সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, না বুঝে করলে চাষ একবারে অকুলে সাড়ে সব বোনাস। ও চলে গিয়েছে বাড়ি, হোটেলে গিয়ে কাঁঠাল ছাড়াবার আগে সর্ষের তেল হাতে মাখতে তুই জানিস নি? তুই জিজ্ঞেস কর কোনো মাকে তুই ছাড়াবো কি করে। ও কি কাঁঠাল ফাড়া দিয়ে দি, যেই ফাড়া দিয়েছে হাতে একবারে আটা ভরিয়ে গেছে। কি হবে এবার? জলে দিয়ে ধুচ্ছে, খবরদার ছাড়েনি, কাপড়ে মুছে নিচ্ছে, তবু যায়নি। ওর মাথায় আবার আমার থেকে বড় চুল ছিল, বুঝলেন না, মাথায় মুছছে যদি ছেড়ে যায়। এবার কাঁঠালের হাত যখন মাথায় মুছে নিয়েছে, মোটামুটি ছেড়েছে, কিন্তু চুলে আর চিরুনি চলেনি, আটকে গেছে। হ্যাঁ সেলুন দোকানে গিয়ে বলছে কিছু হবে কি? এই যে দোকানদার ভেতর থেকে চৈতন্য মহাপ্রভুর ছবি এনেছে, এই যে বলে আপনার চুলে শুধু এই কাটিং হবে, আর কোনো কাটিং হবে না। বলুন রাজি আছেন? আমি অবাক হয়ে যাই, এখনকার ছেলেরা চুল কাটে চোরের মতো, এদিকে আছে এদিকে নেই। এ কি চুল কাটা রে? হ্যাঁ আবার এইখানে সরু করে দা দিয়ে একটা কোপ দেওয়া। এই চুরি করেনি তবু চোরের মতো চুল কাটিসনি, লোকে চোর বলে পিটাবে ধরে। হ্যাঁ শিশুপালের চুল বলরাম কেটে দিয়েছিল, চুলের মুঠি ধরে চারদিক কামিয়ে দিয়েছে, মাঝখানে চুল আছে। কেন? রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বিয়েতে বাধা দিয়েছিল শিশুপাল। বলরাম বলে এমন চুল কামিয়ে দেব না, লোকের কাছে মুখ দেখাতে পারবি না তুই, এত বড় সাহস তোর। নাঙলের ফালা দিয়ে চুল কেটে দিয়েছে। তা সে তো বাধা দিয়েছিল বলে তোমরা কি করলে, এরকম কাটছো কি জন্য? খবরদার কাটবে নি, আয়নায় মুখ দেখনি তোমরা, এইটুকুনি চুল আছে, এদিকটা নেই, সব কামিয়ে দিই। ব্যাস ও তো মহাপ্রভু কাটিং করে নিয়েছে, একবারে নেড়া হয়ে গেছে। তারপরে ঠিক সিদ্ধা বাজারে এদিক থেকে একটা ছেলে হেঁটে যাচ্ছে, ও নেড়া হয়েছে। ওকে ডেকে জিজ্ঞাসা করছে ইংরেজটা, তুইও কি আমার মতো কাঁঠাল খেয়েছিস? কেন? ওই ছেলেটা তখন বলছে আমি কাঁঠাল খাবো কোন দুঃখে, মরণ। আমার মা মরে গেছে, মায়ের শ্রাদ্ধ করেছি আমি, সেই জন্য নেড়া হয়েছি। ওকে ইংরেজটা ঘুরিয়ে বলছে ও তাহলে মা মরিয়ে গেলে কাঁঠাল খেতে হয়? আগে তো বলি মনে রেখো, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা।
এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। প্যান্ট পরা বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দু হবে কি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 25শে ডিসেম্বর এসে যাচ্ছে কদিন পরে। 25শে ডিসেম্বর আমাদের নয়, ওটা খ্রিস্টানদের। তোমরা কেক কিনে বাড়ি বোঝাই করছো কেন? হ্যাঁ, আজকে দোকানদার আমাকে আবার ডাকছে, চলে আয় ডিম ছাড়া ডিম ছাড়া ডিম ছাড়া এগলেস, মানে আমাকেও গোতাবে একটা দিয়েছে, গতি দিয়েছে, কিচ্ছু করার নেই। নিয়ে মনে রাখবেন, যত আপনি নিজেকে এই জোয়ারে গা ভাসাবেন আপনি ভাসতেই থাকবেন। যত নিজের শেকড়টাকে ধরে রাখবেন ততদিন ভালো থাকবেন। শেকড় ছিঁড়ে গেলে গাছ আর বাঁচবে না, গাছ বেঁচে চলে যাবে। বাড়ির ছেলে মেয়েরা যেদিন থেকে বাবাকে ড্যাড বলে ডাকতে শুরু করেছে, বাপের মনে ভয় ধরে গেছে। আজকে ড্যাড বলছে, কালকে বলবে ড্যাড তুমি হ্যাট। খুব সাবধান। ড্যাড নয় বাবা বলো, মাকে মম নয়, কি মম কি মা বলো, মা মা। আন্টি আঙ্কেল নয়, কাকু কাকিমা বলো, কাকা মনি বলো। এতে সম্মান আছে, এতে পবিত্রতা আছে, এটা নিষ্কলঙ্ক ডাক। মনে রেখো সব সময়ের জন্য। পৃথিবীর মাটিতে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আমি সকলকে বলে দিয়ে যাচ্ছি, যে বাড়ির মায়েদের মেয়ে আছে, উপযুক্ত মেয়ে আছে, ছোট হোক বড় হোক, তোমরা মেয়েদেরকে সনাতনী শিক্ষা দাও, যাতে তোমাদের হিন্দু ঘরের মেয়েরা, বাঙালি ঘরের মেয়েরা বিধর্মী ছেলেদের প্রতি ভালোবাসা না জন্মায়, টান না জন্মায়। শিক্ষা দেবে। মনে রেখো, স্বধর্মে নিধনাংশ্রেয় পরধর্ম ভয়াবহ। পরের ধর্মকে নকল করা ভালো কাজ নয়। বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবে, যে যে গোত্রে আছে, যে যে ধর্মে আছে, যে যে সম্প্রদায় আছে, সে সেই সম্প্রদায়ের ছেলে মেয়েকে বিয়ে করে সুখী হবে, অন্য কোনো সম্প্রদায়ের প্রতি আকৃষ্ট যেন সে না হয়। ভক্তমণ্ডলী মায়েরা, মাধুদাস এক হাতে ধরল কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরল পাকা কাঁঠাল। পাকা কাঁঠাল, কাঁঠাল তো আর আম নয় যে চটকা দিয়ে ছিঁড়ে আনবে, মোচড় দিচ্ছে। ভগবান দেখলো আমার কাজ হয়ে গেছে, গাছের ডাল ধরে দিয়ে পাততলা থেকে সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে। গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে, ও এবার ঝুলছে। বন্ধু কোথা গেলি রে? মনে মনে চিন্তা করছে, কাঁঠাল ছাড়বো না হাত ছাড়বো। কাঁঠাল ছেড়ে দিলে ধপ করে শব্দ হবে, যারা বাগান পাহারা দিচ্ছিল খুব মারবে। যদি হাত ছেড়ে দিই আমি পড়ে যাব, কোমর ভেঙে যাবে, আবার শব্দ হবে। যারা বাগান পাহারা দিচ্ছিল ওরা এসে ভাঙা হাড়ে আবার ভাঙবে, ওটা খাওয়া যাবে না। কাঁঠাল ছেড়ে দিয়েছে। যেই কাঁঠাল ছেড়ে দিয়েছে, বাবু যত বলে পারিষদ বলে তার 100 গুণ। 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। একবারে শব্দ, চোখ ছুটে এসে সবাই, ওরে বাবা এ তো সেই বাবাজি রে। প্রথমে করে হরি হরি, তারপরে করেছিল থালা চুরি, এখন করেছে এই তুই নামবি না আমরা উঠবো রে। জগন্নাথের মন্দিরের যে পান্ডারা থাকে তাদের দেহ দেখেছেন তো, একটা মেরে দিলে না হাড় ভেঙে দেবে একবারে। তুই নামবি না আমরা উঠবো। ও আস্তে করে নেমে এসেছে, পিঠ মোড়া দিয়ে বেঁধে ওকে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা ওকে বলছে, শোনো বাবা, এইটুকু বয়স থেকে চুরি করতে নেই শোনা আমার। চুপ করুন, ধমকাচ্ছে, রানীমাকে ধমকাচ্ছে। এ কি আমাকে ধমকাচ্ছিস কেন? নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে লজ্জা করেনি আপনার? রানীমা বলে, আমার আবার ছেলে কোথা থেকে এলো? আমার তো 18 ছেলে, পুরীতে 18 নালা হয়ে গেছে, আমার আবার? আপনার মন্দিরে জগন্নাথ নিজে চোর। পান্ডারা বলছে জগন্নাথকে চোর বলুছি। রানীমা ছাড়ি করো, মারি পকড়ে পুঁতে দিব, মানে মেরে পাকে পুঁতে দেবো। জগন্নাথের হাতও আছি, চুরি করিব কি মতে? হাত নেই না ছোট জগন্নাথ। মাধু দাস বলে, সে পাকে পোতো আর বালিতেই পোতো, চুরি আমি করিনি, তোমাদের জগন্নাথ করেছে।
হাত ধরে নিয়ে গিয়ে রানীমা বলে প্রমাণ কর, জগন্নাথের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, মাধু দাস বলছে বন্ধু বলে দাও আমি চুরি করিনি, তুমি আমার সঙ্গে চুরি করতে গিয়েছিলে। যেই বলেছে, বললে কি হবে, বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। বন্ধু বলে দাও স্বীকার করছো না তো? মাধু দাস এই আঙুলটা বাড়ি দিয়েছে। শোনো বন্ধু, তুমি স্বীকার যদি না করো, আজ থেকে তোমার সঙ্গে আমার আড়ি হয়ে যাবে এইখানে, এই মুহূর্তে দাঁড়িয়ে। আগেকার দিনে নিয়ম ছিল, এই আঙুলটা এরম করে ধরলে ভাব হতো, এরম করে ধরলে আড়ি হতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক, এই যে বুড়ো আঙুল, কাঁচকলা কাঁচকলা, এই এই হ্যাঁ দেখবেন যারা থামস আপ খায়, থামস আপ ওর বোতলে ছবি দেওয়া আছে, এই যে মানে থামস আপ খেলে তোমার এইটি হবে, কাঁচকলা, কোনো লাভ হবে না। হ্যাঁ, যেই দিয়েছে অমনি ভগবান দেখলো সামান্য কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কি করলো, অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখায় দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখায় দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিলের ওই কাঁটা তারে উড়াই রয়েছে, পাঁচিলের ওই কাঁটা তারে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখায় দিল, ইশারা করে দেখায় দিল। রানীমা আপনার চোর জানিয়ে দিয়েছে। রানীমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়নির টুকরো এনে মিলিয়ে দেখছে, এ তো জগন্নাথের উড়নি। জগন্নাথ দেবের কাছে গলবস্ত্র হয়ে বলে উঠলো, জগন্নাথ তোমার যদি কাঁঠাল খাওয়ার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে। জগন্নাথ দেব দৈব বাণী করলো, শোনো রানীমা, তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার যে কি আনন্দ, সেই আনন্দকে আমি পেতাম। আজ হতেই আমি নাম নিলাম, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ। আপনারা আজও পর্যন্ত যদি আম কাঁঠালের দিনে পুরী ধামে যান, গেলে দেখবেন থালা ভর্তি করে জগন্নাথ দেবকে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয় বিকেলবেলা করে, যে ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ। তবে কাঁঠাল প্রসাদ এমনি এমনি পাওয়া যায় না, কিনে নিতে হয়। এক কোয়া কাঁঠালের দাম 5,000 টাকা, পয়সা দিয়ে নিতে হবে। আগের দিন বিকেলবেলা নাম লিখে দিয়ে আসলে পরের দিনে পাবেন। হ্যাঁ হ্যাঁ, সবাই পাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, একটু একটু করে মাধু দাসের বয়স হলো, আজকে বন্ধুর কোলে মাথা দিয়েছে। মাথা দিয়ে মাধু দাস জগন্নাথ দেবকে বলছে, বন্ধু আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি চাই আমার এই দেহটা তুই আমার মৃত্যুর পরে নিজে হাতে সমাধি দিবি, আর আমার এই দেহটা সমাধি দিয়ে পিণ্ড দান করবি, তবেই আমি সুখী হব, শান্তি পাবো, এটাই আমার জীবনের ইচ্ছে। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। লুধ্বনি যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই।
চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই জনমে জনম এই হরে না যেন গাই ওই না জনম জনম এই মারি না আমি যেন যেদিন আমি থাকব না আর, যাব গো বহু দূরে যেদিন আমি থাকব না গো যাব গো বহু দূরে যেদিন আমি থাকব না আর, যাব গো বহু দূরে যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে তোমরা সাজের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজের প্রতি জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজের প্রতি জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই জনমে জনম এই হরি নাম আমি যেন গাই ওই না জনম জনম এই ঘটিন আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যাই জনমে জনম এই হরি নাম আমি যেন গাই যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই ঘটনা আমি যেন গাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে জগন্নাথের কোলে মাথা দিয়ে জগন্নাথের কোলে মাধু দেহত্যাগ কইল জগন্নাথের কোলে মাধুতে হত্যাকে কইল ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল এত ভাবিয়া প্রভু মিটাইল আস এত ভাবিয়া প্রভু মিটাইল ও এত ভাবিয়া প্রভু মিটাইল আস এত ভাবিয়া প্রভু মিটাইল ও সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস ও সবে মিলে জয় দাও বল হরি হরি সবে মিলে জয় নাম বলো হরি হরি দেখো ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী এবার ভক্ত আর ভগবানের মধুর মিলন ভক্ত আর ভগবানের মধুর মিলন ও বল উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি ভূমির ভুবন দেখাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল